কাবা শরীফের 15টা জায়গার মধ্যে দোয়া কবুল হয়। কাবা শরীফের 15টা জায়গার মধ্যে দোয়া কবুল হয়। কাবা শরীফে গিয়েছি বা যারা যায় নাই তারা সহজে বোঝার জন্য আমি এই আপাতত এই টেবিলটাকে আপনাদের সামনে কাবা শরীফটা ধরলাম। মনে করেন এটা কাবা শরীফের যেই নকশাটা মনে করেন এরকম। বাইরে গেছেন না? আলহামদুলিল্লাহ, অনেকে গেছেন না? এখানে যারা গেছেন কারা কারা গেছেন দেখি তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক মানুষ গেছেন। বাকি যারা হাত তোলেন না, আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, এই মনে করেন কাবা শরীফের এই কাবা শরীফ টেবিলটাকে আপনারা ধরতে পারেন। আবার ধরেন, মনে করেন এখানে মধ্যে দোয়া কবুল হয় কোন কোন জায়গার মধ্যে। সর্বপ্রথম দোয়া কবুল হয় কাবা শরীফে যখন আপনি দোয়া ঢুকবেন, মাতাফ থেকে যখন ঢুকবেন এদিকেতে, ঢুকার সময় সর্বপ্রথম আপনি যখন ঢুকতে যাবেন, ঢুকার পরে সর্বপ্রথম নজর দিয়ে যখন কাবা শরীফ দেখবেন, কাবা শরীফ দেখার পরে সর্বপ্রথম যে দোয়াটা করবেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওখানে গিয়া মন মতো দেখবো এবং দোয়া করব, মন ইচ্ছা মতো যা ইচ্ছা দোয়া করবো। এই জন্য আমাদের মুরব্বী মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা উনি বলেন যে এই দোয়াটা কি করতে হয়, বলে আল্লাহর কাছে এই দোয়াটা কবুল করো আল্লাহ, আমার জীবনে যত ভালো দোয়া করব আল্লাহ এই দোয়া সবগুলো কবুল করে নিয়েন। এই কথাগুলো বইলে সর্বপ্রথম দোয়াটা শুরু করবা, তাহলে কি হবে, তোমার জীবনের সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। শেখুল ইসলাম জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাব ফাযাইল হজের মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কথাগুলো উল্লেখ করেছেন যে 15টা জায়গার মধ্যে দোয়া কবুল হয়। এর মধ্যে একটা হলো যদি আপনি তাওয়াফ শুরু করেন, তাওয়াফ শুরু করার সময় যখন তাওয়াফ শুরু করে সাধারণত এই কোনায় থাকে হাজর আসওয়াদ থেকে আপনারা তাওয়াফ শুরু করেন। হাজর আসওয়াদ সর্বপ্রথম দোয়া কবুলের জায়গা। হাজর আসওয়াদের সামনে চুমু দিয়ে দোয়া করলে সেই দোয়াটা কবুল হয়। হাজর আসওয়াদ থেকে একটু জায়গা ফাঁকা আছে, এই যে জায়গাটা কাবা শরীফের দরওয়াজা এবং কাবা এই হাজর আসওয়াদের মাঝখানে জায়গা, এর মধ্যে গিলাফ দেওয়া হয় না, ওইটাকে বলা হয় মুলতাজাম। কি বলা হয়? মুলতাজাম। মুলতাজাম শব্দের অর্থ হলো জড়িয়ে ধরা। এই মুলতাজামে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। মুলতাজাম অর্থাৎ এখানে জড়িয়ে ধরা হলো, আমি হাত থেকে লাগায়া বুকটা লাগাবো, গালগুলো লাগাই দোয়া করবো, নবী যে দোয়া করেছেন এই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তাহলে মুলতাজামে 2 নাম্বার মুলতাজামে দোয়া কবুল হয়, হাজরা আসওয়াদে কবুল হয়, মুলতাজামে দোয়া কবুল হয়। 3 নাম্বার কাবা শরীফের দরওয়াজা চৌকাটের মধ্যে দাঁড়ায় যদি কোনো ব্যক্তি দোয়া করতে পারে ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এরপর হলো আপনি তাওয়াফ করার সময় বিশেষ করে যখন আপনি দোয়া করতে যাবেন, কাবা শরীফ ঘুরতেছেন ওই মুহূর্তে এই কোরআন মধ্যে এই পাশে হলো কি বল হাতিমে কাবা, আর এই পাশে হলো এই বরাবর হলো আপনার মাকাম ইব্রাহিম এবং জমজমের কূপ এবং মাকাম ইব্রাহিম 2টা জায়গা আছে। এই জায়গাগুলোর মধ্যে 2 রাকাত নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও কবুল করে নেয়, সুবহানাল্লাহ। এরপর হলো মিজাবে রহমত হলো কাবা শরীফের দেখবেন এক সাইডের মধ্যে এরকম দেওয়া আছে, অর্থাৎ একটা নল বের করা আছে যেখান থেকে কাবা শরীফের ছাদে পানি পড়লে পানিটা নিচে নামে, ওইটাকে বলা হয় মিজাবে রহমত। যদি কোনো ব্যক্তি যায় বৃষ্টি হয় পারলে ওই জায়গার মধ্যে গোসল করা, আর যদি এরকম ভাগ্য না হয় তাহলে ওখানে গিয়েও আল্লাহর কাছে দোয়া করলে সেই দোয়াটা কি হয়, কবুল হয়। শুধু তাই নয়, হাতিমে কাবা যে অংশটা এটাও কিন্তু কাবার ভিতরের অংশ। এই হাতিমে কাবা ডান পাশে অর্থাৎ উত্তর দিকে যে হাতিমে কাবা আছে, ছোট্ট করে বিল্ডিং দেয়া, যেটা দেওয়াল দেয়া বেষ্টন করা আছে, ওইটার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। এরপরে কাবা শরীফকে ঘুরে এসে যদি আপনি আস্তে আস্তে এই পাশে আসেন, পশ্চিম, উত্তর, পশ্চিম, দক্ষিণ কর্নারে যেখানে মধ্যে একটা আছে রুকনে ইয়ামানি, রুকনে শামি, রুকনে ইরাকি, এটাকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানির মধ্যে যদি আপনি গিয়া এখানের মধ্যে একটু জায়গা খালি থাকে যেখানের মধ্যে কিলাফ লাগানো হয় না, ওই জায়গার মধ্যে ধরে যদি আপনি রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়াটাও কবুল করে নেয়। তো এই জায়গাগুলোর মধ্যে কাবা শরীফের ভিতর অংশ আমি আপনাদের সামনে বললাম, এই জায়গার মধ্যে দোয়া কবুল হয়। আমরা অনেকে আসি গিয়া ওখানে লাইভ করি, কি বলেন, লাইভ করি, কিসের কি কার কি যার ইয়া নাফসি লাইভ করে আর বলতে পারে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। একটা মাসআলা উলামায়ে কেরাম আসতে ভালো করে জেনে নেবেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তখনই বলা যায় যদি কাবা শরীফের নজর না আসে। কাবা শরীফের বাহিরে সাধারণত লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে, কাবা শরীফকে দেখার পরে লাব্বাইক না, তখন যা মনে চাই তা দোয়া করা, এই যে নির্দিষ্ট দোয়া বলা হয় নাই, মনে যা চাই তা দোয়া করো সেটা আল্লাহ কবুল করবেন, ওই সময় লাব্বাইক বলার জায়গা না। বুঝা আসছে কিনা? যেন যারা উমরা করতে যায় আমরা খালি ওখানে ঘুরি আর কই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকের জায়গা না, এটা বলা আল্লাহর কাছে দোয়া করার জায়গা।
বুঝে আসছে? তওয়াফ অবস্থা আল্লাহর কাছে দোয়া করলে সেটাও কি হয়ে যায়? কবুল হয়ে যায়। এবং আপনার এরপর হলো আপনার সাফা এবং মারওয়া, সাফা এবং মারওয়া ভেবে, সাফা এবং মারওয়া দুই জায়গায় গিয়ে দুনো জায়গায় দোয়া কবুল হয়। এবং সবুজ বাতি যে জায়গা আছে সেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। এই জায়গাগুলোতে দোয়া কবুল হয়। মিনায় দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া কবুল হয়, শয়তানকে যখন পাথর মারে ওখানের মধ্যে দোয়া কবুল হয়, এবং আরাফার মধ্যে দোয়া কবুল হয়। এই মোটামুটি 15টা জায়গা এখানের মধ্যে দোয়া কবুল হয়। এই জন্য আমরা যারা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে কবুল করেন, আমরা যাই এই জায়গাগুলো চিনে চিনে এরপরে দোয়া করব, আলেমদের সাথে পরামর্শ করব, জানবো, এরপরে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আমল করার জন্য। ইনশাআল্লাহ আলেমদের কাছ থেকে জেনে আমাদের এই হজের কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো বললাম, বলনে ওয়ালা শুননা ওয়ালা, সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলছি আল্লাহুম্মা আমিন।